সকাল 6:18। তো আমি সকাল সকাল উঠে পড়ছি যে কোচিংয়ের পড়া করতে হবে, একটু পরে কোচিং আছে। তো এই জন্য প্রথমে আমি কোচিংয়ের পড়াগুলো রিভিশন দিয়ে নিতেছি। আমার 8টার দিকে কোচিং আছে। তো এই জন্য আমি প্রথমে এখানে বাংলার যে সমাস আর পারিভাষিক শব্দ সেগুলো পড়ে নিতেছি। তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়ো তোমাদেরও দেখবা এগুলো সমাস আর পারিভাষিক শব্দ মুখস্থ করতে হয়। কোচিংয়ের পড়া সব রিভিশন দেওয়া শেষ। তো এবার আমি টু ডু লিস্ট যেটা বানাইছিলাম আমার চ্যানেলে এই ভিডিওটা আছে, তোমরা দেখে নিতে পারো। তো এখানে আজকের মর্নিং ব্লগ যেহেতু বানাচ্ছি, সো মর্নিংয়ে যা যা দরকার সেই লিস্ট একটা করে নিতেছি। তোমরা যারা যারা রুটিন করে চলো দেখবা তোমাদের সব কিছু সুন্দরভাবে পারফেক্টলি হবে। তো লিস্ট করা শেষে একটা ওয়াশি টেপের সাহায্যে এখানে আমি লাগাই দিতেছি। তো এখানে আমি যাইতেছি এখন কোচিংয়ে। তো কোচিং থেকে আসার সময় দেখি আকাশটা পুরো মেঘলা হয়ে আছে। তো এখন সকালের ব্রেকফাস্ট টাইম। তো এই জন্য প্রথমে এখানে পরোটা নিয়ে নিচ্ছি, আর এখন আমি বানাবো কফি। তো ফার্স্টে দুধ দিয়ে দিচ্ছি, এরপরে চিনি, চিনি 2-3 চামচ দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কফি। এখানে নেসলে 5 টাকার প্যাকেট কফি ইউজ করতেছি। এবার একটা কফি মেকার দিয়ে ভালোভাবে এটা মেল্ট করে নিতেছি। এটা না মেল্ট করার সময় বারবার যেভাবে ছিটে চলে আসে, পরে খাওয়ার সময় কি দেখবো বুঝতেছিলাম না, পরে এখানে সিনচ্যান কার্টুন চালাই দিছি। তোমরা কারা কারা সিনচ্যান কার্টুন পছন্দ করো কমেন্টে জানাও। তো এখন থেকে এই চ্যানেলে আমি ডেইলি স্টাডি ব্লগ বানাবো। তোমরা যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে দিও। তো এইখানে আমার খাওয়া শেষ। তো এবার আবার পড়তে হবে। তো আমি এখানে পড়তেছি পদার্থবিজ্ঞান। তো তোমরা যারা যারা ইন্টারমিডিয়েটে পড়ো, বিশেষ করে সায়েন্সে যারা পড়ো, তারা জানো যে ইন্টারমিডিয়েটে সায়েন্সের একটু প্রেশার বেশি। তাই হয়তো এই চ্যানেলে ভিডিও একটু কমই আসবে, যেমন সপ্তাহে একটা করে ভিডিও আসবে। তো এখানে আমি ফিজিক্সের সব বই থেকে বিভিন্ন সূত্র এবং বিভিন্ন তথ্যগুলো নোট করে নিতেছি। তো এখানে লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে গেছে, তাই এখন একটু রিভিশন দিয়ে নিতেছি।
আসলে স্টাডি ব্লগে না স্টাডি ছাড়া তেমন কিছুই দেখানো থাকে না, তবুও চেষ্টা করতেছি ভালো কিছু করার। তো এখানে আমার ফিজিক্স পড়া শেষ, এই জন্য এখন বাংলা পড়বো। তো সাহিত্য পাঠ বইটা নিয়ে বসে পড়লাম। তো এখানে আমি একটা কবিতা পড়ে নিতেছি। তো এবার কবিতার বেশ কিছু ইম্পর্টেন্ট লাইনগুলো হাইলাইট করে নিচ্ছি। তো কবিতা পড়া শেষে এখানে আমি গাইড নিয়ে আসছি যে কবিতার সব এমসিকিউগুলো সলভ করতে হবে এখন। তো বেশ কিছু এমসিকিউ আর অনুধাবনমূলক প্রশ্ন সলভ করার পর এদিকে আমার বাংলা পড়া শেষ। তো এখানে এবার আমি একটু আর্ট অ্যান্ড ক্রাফট করবো ভাবতেছি, তাই একটা ছবি আঁকানোর জন্য ক্যানভাস প্যাড নিয়ে আসলাম। তো এখানে আমি কি আঁকাবো ভাবতেছিলাম, পরে ভাবলাম যে একটা সমুদ্রের ছবি আঁকিয়ে ফেলবো। তো এখানে আমি ব্যবহার করতেছি অ্যাক্রিলিক কালার পেইন্ট। তো এইখানে আমি একটু অন্ধকারচ্ছন্ন আকাশের মতো করে আর কি দিতে চাচ্ছিলাম।
তো এখন হচ্ছে যে দূরের যে পাহাড়গুলো দেখা যায় সেগুলো দিতেছি। তো এখানে একটা সমুদ্রের থিম দিতে চাচ্ছিলাম, কিন্তু ফার্স্টে মনে হচ্ছিল এটা কেন জানি ভালো হবে না, তারপরেও চেষ্টা করতেছি। তো এখানে যে সমুদ্রের যে পাড়টা থাকে সে পাড়টা দিতেছিলাম। তো মোটামুটি চেষ্টা করার পর সমুদ্রটা একটু দেখতে ভালো লাগতেছিল। তো এরপর এখানে আমি আঁকাইতেছি এবার আকাশ। তো আকাশটাকে একটু ব্ল্যাকিশ থিম বা একটু মেঘলা টাইপসের দেওয়ার জন্য আকাশি সাদা আর লাল একসাথে মিক্স করে করতেছি। তো মোটামুটি এখানে আমার আকাশ আঁকানোটা অলমোস্ট ডান। এবার মার্কারের সাহায্যে ফিনিশিং দিয়ে দিচ্ছি। তো ওভারঅল আমার ছবিটা এবার ডান। তো এই ছিল আজকে আমার ফুল মর্নিং ব্লগ। সি ইউ সুন, বাই বাই।